নবদ্বীপে সঞ্জয় ভৌমিক খুনের ঘটনায় এবার গ্রেপ্তার আরও এক। নবদ্বীপে সঞ্জয় ভৌমিক খুনের ঘটনায় এবার গ্রেপ্তার আরও এক। রাজনৈতিক কারণে মৃত্যু হয়নি দাবি অতিরিক্ত পুলিশ সুপার উত্তম ঘোষের। প্রসঙ্গত বিশ্বকর্মা পূজার রাতে নবদ্বীপের প্রাচীন মায়াপুরে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাতে খুন হতে হয়েছিল বিজেপি কর্মী সঞ্জয় ভৌমিকের, এমনটাই অভিযোগ করে মৃতের পরিবার। এরপর অভিযোগ দায়ের হবার 4 দিন পর গ্রেপ্তার হয় এক অভিযুক্ত। পরবর্তীতে ওই ঘটনার তদন্ত চালিয়ে গতকাল রাতে অভিযুক্তদের মধ্যে আরও একজন, নাম তাপস দাস, তাকে চাপড়া থেকে গ্রেপ্তার করা হয়। তবে এখনও দুজন অভিযুক্ত নিখোঁজ। এই ঘটনায় এতদিন পরেও কেন সব অভিযুক্তরা গ্রেপ্তার হলো না তা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি। তাতে তারা পুলিশি গাফিলতি দেখছেন। পুলিশের তরফ থেকে জানানো হয়, গ্রেপ্তার হওয়া তাপস দাসকে আজ নবদ্বীপ আদালতে নিয়ে গেলে সেখানে 10 দিনের পুলিশি রিমান্ড নেওয়া হয়। আর একবার জানায়, নবদ্বীপে সঞ্জয় ভৌমিক খুনের ঘটনায় এবার গ্রেপ্তার আরও এক। রাজনৈতিক কারণে মৃত্যু হয়নি দাবি অতিরিক্ত পুলিশ সুপার উত্তম ঘোষের। প্রসঙ্গত বিশ্বকর্মা পুজোর রাতে নবদ্বীপের প্রাচীন মায়াপুরে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাতে খুন হতে হয়েছিল বিজেপি কর্মী সঞ্জয় ভৌমিকের, এমনটাই অভিযোগ মৃতের পরিবারের। এরপর অভিযোগ দায়ের হবার 4 দিন পর গ্রেপ্তার হয় এক অভিযুক্ত। পরবর্তীতে এই ঘটনা তদন্ত চালিয়ে গতকাল রাতে অভিযুক্তদের মধ্যে আরও একজনের, নাম তাপস দাস, তাকে চাপড়া থেকে গ্রেপ্তার করা হয়। তবে এখনও দুজন অভিযুক্ত নিখোঁজ। এই ঘটনায় এতদিন পরেও কেন সব অভিযুক্তরা গ্রেপ্তার হলো না তাতে পুলিশি গাফিলতি দেখছেন বিজেপি। পুলিশের তরফ থেকে জানানো হয়, গ্রেপ্তার হওয়া তাপস দাসকে আজ নবদ্বীপ আদালতে নিয়ে গেলে সেখান থেকে 10 দিনের পুলিশি রিমান্ড নেওয়া হয়। রাতে আপনার বিশ্বকর্মা পুজোর রাতে আপনারা জানেন যে প্রাচীন মায়াপুরে একটা মার্ডার হয়েছিল। সঞ্জয় ভৌমিক বলে একটা ছেলেকে মারা হয়েছিল তার বাড়ির সামনে। সেই ঘটনার মধ্যে 4 জন এফআইআর নেম ছিল। প্রিলিমিনারি ইনভেস্টিগেশনের মধ্যে আমরা জানতে পেরেছিলাম তখনই, এবং আপনাদেরকে সেইভাবে ব্রিফও আমরা করেছিলাম যে রাজনৈতিক কোনো ঘটনার সঙ্গে এটা যুক্ত নয়। বেসিক্যালি সম্পূর্ণ বিষয়টাই ছিল একটা মদের ঠেকের মধ্যে মারামারি। এবং সাবসিকুয়েন্টলি অরিন্দম মণ্ডল এলিয়াস ছোটু বলে আমরা একজনকে ধরেছিলাম। আজকেও গতকাল রাতে আমরা তাপস দাস বলে আরেকজন এফআইআর নেমড অ্যাকিউজকে আমরা ধরেছি এবং তাকে আমরা আজকে কোর্টে প্রোডাকশন করে পুলিশ রিমান্ডে নিয়ে এসেছি। এবং সাবসিকুয়েন্টলি আরও 2 জন যারা আছে তাদের খোঁজের মধ্যে তল্লাশি চলছে এবং অতি শীঘ্রই আমরা আশা করছি তাদেরকে আমরা ধরে নিতে পারবো। কোথা থেকে অ্যারেস্ট করা হলো? ওকে ধরা হয়েছে চাপড়া থেকে। কদিনের? 10 দিন। ওকে চাপড়ায় কোনো আত্মীয় বাড়িতে রাখা দিয়েছিল নাকি অন্য কোথাও? হ্যাঁ, এখানে আমরা এখনই সেটার মধ্যে টোটালটা এখনই আপনাদের বলছি না। আমরা আরও বেশি অ্যাসেস করছি যে কোথায় ছিল, কার শেল্টারে ছিল, বা কে ওকে এই হারবারিংয়ের কাজে হেল্প করেছে। সম্পূর্ণ জিনিসটাই আমরা তদন্তের আওতাধীন রেখেছি এবং সমস্ত বিষয় তদন্তের মধ্যে উঠে আসবে। কদিনের পুলিশ রিমান্ড নেওয়া হয়েছে? 10 দিনের পুলিশ রিমান্ডে নিয়ে আসা হয়েছে। বাকি 2 জনের কি কোনো সূত্র পাওয়া যাচ্ছে? হ্যাঁ, আমরা এটা তদন্তের স্বার্থে এখনই আপনাদেরকে বলবো না। আমরা কিছু লিড পেয়েছি, তারা কোথায় আছে বা না আছে আমরা দেখছি। সমস্ত বিষয়টাকে আমরা ভেরিফাই করে দেখছি এবং খুব শীঘ্রই, আমি আগেও বললাম, তাদেরকে ধরা হবে, কাউকে ছাড়া হবে না।